হ্যালো বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার ট্যারো কার্ড রিডার এবং অ্যাস্ট্রোলজার রেশমি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন টোটকা টিপস নিয়ে আলোচনা করতে। তো আজকে আমাদের টোটকা টিপসের বিষয়বস্তুটি কি? আজকে আমাদের টোটকা টিপসের বিষয়বস্তু হলো বিবাহিত জীবনকে কি করে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করে তুলবে হাজব্যান্ড ওয়াইফ। তো আজকে আমি যেটা বলবো খুব মন দিয়ে সবাই শুনবে। আমরা এতদিন জানি যে বিষ্ণু এবং লক্ষ্মী কেবলমাত্র অর্থের দেবদেবী, তা কিন্তু নয়। এই যে আমরা একটা ছবি যে দেখি যে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে আছেন এবং শ্রীলক্ষ্মী তার পা টিপছে, এই ছবিটা যদি কেউ কারো বেডরুমে রাখে, ঠিক আছে, উত্তর দিকে, ঠিক আছে, তো তার কিন্তু টাকা পয়সার পাশাপাশি বিবাহিত জীবনে কিন্তু খুব বিশাল প্রসপারিটি এবং মানে অ্যাবান্ডান্স এবং পিস আসবে। প্লাস প্রতি শুক্রবার ওয়াইফ তো এটা করবে, পারলে হাজব্যান্ডও যদি তাকে অংশ নেয় সেটা খুব ভালো। যে সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়ার পর থেকে যে কোনো সময় লক্ষ্মী নারায়ণের সামনে 11টা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। আমি আবারও বলছি, 11টা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, একটা পদ্ম লক্ষ্মীনারায়ণের চরণে দিতে হবে, দিয়ে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ 108 বার বা 51 বার চান্ট করতে হবে। করে ঠাকুরের সামনে যখন চান্টিংটা করবে তখন কি করতে হবে, 7 রকমের মিষ্টি রাখতে হবে এবং সেই মিষ্টি তারপরে যখন তোমাদের এটা হয়ে যাবে চান্টিং করা, তুলে ঠাকুরকে তো পায়ে স্পর্শ করিয়ে দিলে, দেওয়ার পরে সেই মিষ্টি হাজব্যান্ড ওয়াইফ পরস্পরকে খাওয়াবে। খাওয়ানোর পরে বাকি মিষ্টিটা তোমরা চাইলে গরিবদের মধ্যে বাটোয়ারা করতে পারো, বাড়ির লোককে দিয়ে দিতে পারো, চাইলে বট গাছের গোড়ায় রেখে আসতে পারো। এই প্রসেসটা করতে হবে, ঠিক আছে। এবং চেষ্টা করতে হবে যে প্রত্যেক ফ্রাইডে যাতে হাজব্যান্ড তার ওয়াইফকে একটা করে রেড রোজ দেয়, ঠিক আছে। এবং সেই রেড রোজটা ওয়াইফ তার বিছানায় এক শুক্রবার থেকে আর এক শুক্রবার রাখবে, রেখে দেন আবার চেঞ্জ করে নতুন রেড রোজ হাজব্যান্ড ওয়াইফকে দেবে, সেটা রাখবে, দেখে চেঞ্জেস করবে। তো লক্ষ্মীনারায়ণের এই রেমেডিটার সাথে যদি কম্বাইন্ড করে এই রেমেডিটাকে করা হয় তাহলে পরে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। এবার অনেকে জিজ্ঞাসা করবে যে শুকিয়ে যাওয়ার রেড রোজটাকে কী করব। শুকিয়ে যাবে যে রেড রোজটা, সেটাকে কোনো পরিত্যক্ত স্থানে ফেলে দিতে হবে, ঠিক আছে। মানে প্রথম শুক্রবারে আপনার হাজব্যান্ড আপনাকে একটা রেড রোজ দেবে, আপনি সেই রেড রোজটা হাসি মুখে অ্যাকসেপ্ট করে আপনার যে বেডে আপনারা শোন সেই বেডের ভিতরে রেখে দেবেন। তারপরে পরের শুক্রবার ওটাকে তুলবেন, ততদিনে উনি আবার একটা রেড রোজ দেবে, সেই রেড রোজটাকে রেখে আবার শুতে হবে। এবার অনেকে বলবে যে হাজব্যান্ড রেড রোজ দিতেই হবে নাকি নিজেরাও কিনে এনে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে যে ডেফিনেটলি নিজেরাও এনে লাগাতে পারেন, হাজব্যান্ড দিলে আরও ভালো হয়, রিলেশনশিপের বন্ডিং স্ট্রং হবে। কারণ রেড রোজ হচ্ছে গিয়ে শুক্র ভেনাসের প্রতীক, ঠিক আছে। হাজব্যান্ডেরও শুক্র স্ট্রং হবে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আপনি চাইলে রেড রোজটাকে এমনিও রাখতে পারেন, চাইলে ওতে একটুখানি সেন্ট বা আতর লাগিয়ে রাখতে পারেন, ভীষণ ভালো এটাতে কিন্তু রেজাল্ট আপনাদের আসবে। এবং সাথে আপনারা লক্ষ্মীনারায়ণের রেমেডিটাও করবেন, মন্ত্রটা আমি অলরেডি বলে দিয়েছি। তো এইটা যদি আপনারা করেন তাহলে পরে আপনারা কিন্তু ইমেন্স রেজাল্ট পাবেন। 3 মাসের মধ্যে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু প্রচুর কমে গেছে, ঠিক আছে, একটা ভালো পজিটিভ জায়গায় রয়েছেন। এটা দাম্পত্য জীবনে যে অশান্তি, কলহ, যে ঝুট ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং যে জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা মিনিমাইজ করে রিলেশনশিপটাকে কিন্তু স্টেবল অ্যান্ড পিসফুল করবে। তো এটা আপনারা করুন, আমি আশা করব যে আপনারা এটাতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওসগুলো শেয়ার করার, যাতে আপনাদের পাশাপাশি আরও 10 জন এই ভিডিওর যে বেনিফিট যাতে পেতে পারে। থ্যাংক ইউ।